ভারত আমরা যাদেরকে বন্ধু ভাবি আসলে এরা বন্ধু না, আমাদের শত্রু। ভারত আমাদেরকে মাঝে মাঝে এই পানি ছাড়া বন্যায় ডুবাইয়া মারতে চায়। আল্লাহর ফজলে করমে অতীতেও মারতে পারে নাই, ভবিষ্যতেও মারতে পারবে না। এই যে বাংলাদেশের এই মুসলমান জাতি যতই বন্যা আসছে মোকাবেলা করে আবার দাঁড়িয়ে গেছে আগের চেয়ে ভালো অবস্থানে। কথা ঠিক কিনা কাও? এরা আজ থেকে অনেক বছর আগে মাওলানা ভাসানীর নাম তো আপনারা শুনছেন। যখন ফারাক্কাবাদ ইন্ডিয়া নির্মাণ করে, ফারাক্কাবাদ বন্ধের জন্য উনি লং মার্চ করেছিল, তখন বাঙালি জাতি বলছিল মাওলানা ভাসানী, মাওলানা কি বুঝে লং মার্চ করে, ফারাক্কাবাদ দিছে এটা তো ভালোর জন্যই দিছে। মাওলানা ভাসানী বলছিল না, এই ফারাক্কাবাদ এটা ফারাক্কাবাদ নয়, এটা বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ। সেদিন বাঙালিরা বোঝে নাই, বুঝতে দেরি করছে, আজকের এই সময় এসে বুঝতেছে ফারাক্কাবাদ আর টিপরার বাদ আর বিভিন্ন ডুম্বুরির বাদগুলো কেন দিয়েছে, এগুলি আমাদের জন্য দেয় না, এগুলি আমাদের মরণ ফাঁদ হিসাবে তারা বান দিয়েছিল। কথা ঠিক কিনা কা? হ্যাঁ, এরা যখন আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন, ফারাক্কাবাদকে এরা লাগায়া রাখে, টিপরা মুখের বাদ এরা লাগায়া রাখে, ডুম্বুরির সেই হাইড্রোলিক্স প্রজেক্টের বাদ এরা লাগায়া রাখে। আমাদের দেশের মানুষগুলোর জমিনে খরায় ফাইটা যায়, ফসলগুলি পুইরা শেষ হয়ে যায়, ধান আনতে পারে না। আবার যখন বর্ষার মৌসুম দেখা দেয় আমাদের দেশে পানি টইটুম্বুর, আর ওই সময় এরা এই ফারাক্কার বাদ আর ওই ডুম্বুরি বাদ, ওই টিপরা বাদ, সেই রূপসার বাদগুলি খুইলা দিয়া আমাদের দেশকে বন্যায় নিমজ্জিত করে পানির নিচে মানুষগুলি ডুবাইয়া মারে। কথা ঠিক কিনা কন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা যাদেরকে বন্ধু ভাবি আসলে এরা বন্ধু না, আমাদের শত্রু। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে, তোমরা ভেঙ্গে পড়ো না, এই বন্যা দেখা তোমরা ভাইঙ্গা পড়ো না, তোমরা দুর্বল হয়ে যেও না। তোমাদেরকে আমি উপমা দিলাম, তোমরা কোমল শস্য ফসল গাছের মতো, বাতাস আসলে বৃষ্টি আসলে এদেরকে নোয়ায়া দেয়, চলে গেলে আবার দাঁড়িয়ে ওঠে। আর এই ফাজের ফুজ্জারদের উপমা, এরা শক্ত জমিনে কঠিনভাবে দাঁড়িয়ে থাকা শক্ত গাছের মতো, আল্লাহ যখন ধরে এদেরকে একেবারে ভেঙে দেয় আর কখনো দাঁড়াইতে পারে না। যার দৃষ্টান্ত আমরা দেখেছি, আজকে দিল্লির এয়ারপোর্ট আল্লাহ ডাবায় দিছে, যেই পানি দ্বারা আমাদেরকে ডুবাইছে, এদের দিল্লির এয়ারপোর্ট আল্লাহ ওই পানি দ্বারা ডাবায় দিছে। আলহামদুলিল্লাহ বলে। মূর্তি পূজারীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, এটা মনে রাখবেন। মাওলানা ভাসানী বলেছিল, যেই দিন এই বাংলাদেশের মানুষ এই কথা বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু না শত্রু, এটা উপলব্ধি করতে পারবে, সেদিনেই বাংলাদেশের ভাগ্য আকাশে পূর্ণিমার চাঁদ দেখা দিবে। যতদিন পর্যন্ত ভারতকে এই বাংলাদেশের মানুষ বন্ধু ভাববে, ততদিন তাদের পূর্ব আকাশে কালো মেঘ জমা হয়ে থাকবে। এই মেঘে তাদেরকে সময়ে সময় বিপদে ফেলবে, এদেরকে বন্যায় নিমজ্জিত করবে, এদের ক্ষতি করবে, এদের ধ্বংস করবে। যা আমরা দেখতেছি, এই প্রজন্মের ছেলেরা গতকাল ঢাকায় বিভিন্ন জায়গায় এই ভারতের বিরুদ্ধে মিছিল দিয়েছে। বোঝা গেল অনেক দিন পরে হইল এদেশের যুবক শ্রেণীরা বুঝতে পারছে ভারত আমাদের দুস্থ না, ভারত আমাদের দুশ্মন। কথা ঠিক কিনা বলে? আপনারা অনেকে বলেন, হুজুর ভারতের বিরোধিতা করেন না, কারণ ফেজ না দিলে চলতে পারবেন না, এরা আদা রসুন না দিলে চলতে পারবেন না। এই কথার জবাব হলো, আমরা ভারতের পেজ না আসলে মরবো না, ভারতের আদা রসুন না আসলে মরবো না, ভারতের ফল না আসলে মরবো না। তার জবাব আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আর আপনার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ তাআলা নিয়েছেন।
আমাদের দেশের পিপিলিকাগুলো এই বন্যার পানিতেও না খায়া মারা যাবে না, গর্তের ইঁদুরগুলো না খায়া মারা যাবে না, ব্যাঙগুলো না খায়া মারা যাবে না, পাখিগুলো না খায়া মারা যাবে না, সাপগুলো না খায়া মারা যাবে না, কোনো প্রাণী না খায়া মারা যাবে না। আর আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইলাম আমরা হইলাম মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়া মারবে মনে করছেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা না খাওয়া মারবেন, আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, অথচ এরা কত নির্যাতন আমার নবীর উপরে করছে। 3টা বৎসর অবরোধ করে রেখেছিল এই মূর্তি পূজারীরা, আমার নবীকে 3 বৎসর অবরুদ্ধ করে রেখেছিল। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছেন, যায় দেখে আমার নবী সাহাবীদের সঙ্গে, সাহাবীরা গাছের পাতাগুলো খাইতেছে, আমার নবীও গাছের পাতাগুলো খাইতেছে। খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো, আপনাকে তো এরা মারবে না, আপনি আসেন ঘরে, এদের সঙ্গে আপনি এত কষ্ট করবেন? নবী আমার বলেন, আমার উম্মত গাছের পাতা খায়া থাকবে আর আমি তোমার ঘরে ভালো ভালো খাবার খাবো, তা হতে পারে না। আমি এদের সাথে গাছের পাতা খায় জীবন কাটাবো, আল্লাহর সাহায্যের অপেক্ষায়। আল্লাহ সাহায্য নাজিল অবশ্যই করবেন, করেছিলেন। আল্লাহ তাআলা নবীর হাতে মক্কার বিজয় দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। আমরা অনেক কঠিন সময় পার করেছি। ওয়াজ মাহফিলে গেলে আমরা ডানে বামে চিন্তা ভাবনা করে দাড়ি কমা কত ঠিক রেখে কথা কম লাগছে, চিন্তা ভাবনা। কারণ হইলো মাহফিলের মধ্যে ওই মাইক নিয়ে যাইতো, কথা বন্ধ করে দিত, কালার ধইরা হুজুরদেরকে নামায়, এই অবস্থাগুলো পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রসুলের হাদিস একটা শোনায় আপনাদেরকে। এই যে আমাদের বন্যা, মন খারাপ করার কিছু নাই, বন্যা নিয়ে মন খারাপ করেন না। এগুলি আল্লাহ তাআলা মাঝে মধ্যে বন্দাদের মর্যাদা বাড়ানোর জন্য, এদের অবস্থার পরিবর্তন করার জন্য এই বন্যা বৃষ্টি এগুলি দিয়ে থাকেন। এগুলি সময়ে সময় হয়ে আছে, হওয়ার পরে দেখা গেছে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুমিনু শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান আও হুত্তা আনহু বিহা খাতিআতান। মুসলিম শরীফের হাদিস, 6328 নম্বর হাদিস মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিনের যদি একটা কাঁটা বিধে, এটা একটা মুসিবত। ফামা ফাওকাহা, এর উপরেও যদি কিছু হয়, গুলি খায়া হাত চলে যায়, গুলি খায়া কান চলে যায়, গুলি খায়া সে পুঙ্গ হয়ে যায়, অথবা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে তার বাড়িঘর ভাসায় নিয়ে যায়, বাড়িঘরের সব মালসামানা নষ্ট হয়ে যায়, গবাদি পশু সব নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুসিবতের দ্বারা আল্লাহ তাআলা আমার উম্মতকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার বলেন? এই যে অনেকে বাড়িতে যাওয়ার সময় কয়েকদিন বন্যা না হইল, এত পানি হয়েছে ঘরে যাইতে পারে না, পানি, এটাও একটা মুসিবত। নামাজে আসছে পানি পার হয়ে, আমার অনেক মুসল্লি আছে আমার জানাও, পানি পারায়া পারায়া মসজিদে আসছে। এই যে মুসিবত, আজকে গত রাতে এই বুড়িচং বুরবুরিয়া ওই দিক দিয়া গুমতির বেড়িবাঁধ ভেঙে গেছে প্রায় 200 ফুট, প্রায় 50টা গ্রাম ওই সময় প্লাবিত হয়ে গেছে। আজকে তারা মানবেতর জীবনযাপন করতেছে। কারো ঘরে বুক সমান পানি, কারো ঘরে গলা সমান পানি, কারো ঘরে আবার চাল পর্যন্ত পানি উঠে গেছে। আপনারা দেখছেন মিডিয়াগুলোতে, আমাদের সেই ফেনী, নোয়াখালী, বিশেষ করে পরশুরাম থানা, ছাগলনাইয়া থানা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এগুলিতে কি পরিমাণ বন্যার পানি,
ঘরের একেবারে চাল পর্যন্ত শুধু কোনো জায়গায় টুয়াটা দেখা যায়, ঘরের টুয়াটা দেখা যায়। একজন গর্ভবতী মহিলা কাঁদতেছিল আর বলতেছিল, ভাই আমার একটু উঠাও, আমার গর্ভে সন্তান, আমার একটু তোমরা উঠাও, আমার গর্ভে সন্তান, আমি মরে গেলে সন্তানও গর্ভের মারা যায়। ছোট্ট বাচ্চা একটা বলতেছিল ডাইকা ডাইকা, আমার বাবা আমারে বাঁচাইতে চাই, আমার বাবা আমারে বাঁচাইলো, আমার বাবা তো মরে গেছে, আমার বাবা মরে গেছে। আমাদের এক সাথী হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক সাহেব, ওনার মাদ্রাসায় প্রায় 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। মাদ্রাসার ছাত্ররা খায় কোত্থেকে? খাবার পানি নাই, খাদ্য নাই, বাথরুম করে কোথায়? উনি লাইভে আইসা বলতেছিলেন আর আমাদেরকে আহ্বান করতেছিলেন, আপনারা আসেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান, আমরা এখানে নাই আমাদের খানা, নাই আমাদের পানি। কেন হঠাৎ করে যেই দিন বন্যা হইল এর আগের দিনও কোনো বন্যার আলামত নাই, এর আগের দিনও কোনো বন্যার আলামত নাই। একেবারে চাল পর্যন্ত, 2 তলা বিল্ডিং পর্যন্ত ডুবে যাবে এই কল্পনা কখনো করেও নাই। হঠাৎ করে তারা সেই ডুম্বুরির হাইড্রোলিক্স প্রজেক্টের বানটা খুলে দিল, আর এই পানি দিয়া বাংলাদেশের এই নোয়াখালী, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া, লক্ষ্মীপুর এই জায়গার লোকগুলিরে ডুবাইয়া মারলো। কত শত শত লোক মারা গেল। এর জবাব এরা একদিন দিতে হবে, এর বিচার আল্লাহ জমিনে করবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, করবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই আমাদের দেশের নৌবাহিনী আর সেনাবাহিনীকে। এরা এদের জীবন বাজি রেখে, আমরা ভিডিওগুলো দেখছি, অতি স্রোত, যেখানে দাঁড়ানো যায় না, গাছ দৈরেও থাকা যায় না, ওই জায়গায় জীবন বাজি রাইখাই সেনাবাহিনী আর নৌবাহিনীর এরা মানুষগুলি উদ্ধার করতে স্পিরিট বুট নিয়ে সেখানে যাইতেছে। কত জায়গায় স্পিরিট বুট উল্টায় গেছে, আরবিরা পইরা গেছে, এরপরও সেখানে এরা থেমে নাই, এরা ফিরে আসে নাই। এরা স্পিরিট বুট আবার ঠিক হইরা আবার সামনের দিকে যাইতেছে। একজন আর্মি বলতেছে, স্যার সামনে গেলে তো আমরা মারা যাব। ওই আরেকজন আর্মি বলতেছে, সামনে চলো, মরলে মানুষকে উদ্ধার করে তারপরে মরবো, এদেরকে নিয়ে আমরা মরবো না, এদেরকে বাঁচাই আমরা মরবো। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনীদেরকে আল্লাহ 1000 বছর বাঁচায় রাখো। এরপরে দেখলাম হেলিকপ্টার দিয়ে যায় এদেরকে উদ্ধার করতেছে। আলহামদুলিল্লাহ, এখন পানি একটু কমতে শুরু করছে হয়তো অনেক জায়গায়। আমরা সকলে দোয়া করছি, আপনারাও দোয়া করছেন, এই দোয়াটা যেন বন্ধ না হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুখে থাকবে, আর 5 ওয়াক্ত নামাজের পরে এদের জন্য আমরা কি করব? দোয়া করতে থাকব। আর যারা আমাদের বিরুদ্ধে, ওই একটা কথা আছে না, তোমার বিপদে পড়লে তুমি তোমার কে বন্ধু কে আপন কে পর চিনতে পারবে। বিপদে পড়লেই আপন পর চিনা যায়। আমাদের এই দেশ যখন 17 বৎসর জুলুমের শিকার একটা রাষ্ট্র স্বাধীন হইল, এখন এই দেশটা গড়তে অনেক কিছু প্রয়োজন। বিপদ আপদের মুখে এই দেশের মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আন্দোলন হইলে ক্ষয়ক্ষতি হয়, এটা অতীত হয়েছে। এই দেশ যখন ক্ষতিগ্রস্ত, এই দেশকে সাহায্য করার দরকার। পুরুষ হিসাবে আমাদের দেশ থেকে তোমরা কি না নিছো বলো? আমাদের দেশের গ্যাস দিয়ে তোমরা চলতেছ, আমাদের গ্যাস নিয়ে তোমরা 600 টাকা বোতল পাও। আমরা দেশের আমাদের এই গ্যাস আমরা 1700-1800 টাকায় খাই, কিনা আনি। আর আমরা আমাদের গ্যাস দিয়ে তোমরা চলো। আমাদের দেশের ভিতর দিয়ে তোমরা রাস্তা বানায়া 7 স্টার তোমাদের 6টা প্রদেশকে চালাও। ট্রেন রাস্তা দিয়ে দিছে, রাস্তা দিয়ে দিছে, গ্যাস লাইন দিয়ে দিছে। ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাইছো, কি না পাইছো? আজকে বিপদের সময় সাহায্য করবা দূরের কথা, পাশে দাঁড়াবা দূরের কথা, পানি চাইরা আমাদেরকে মাইরা ফেললা। এই বিচার আমরা কারো কাছে চাই না, আল্লাহর কাছে চাই। বলেন আল্লাহ, তার বিচার তুমি কইরা দেখায় দিও। এই বাচ্চা, অনেক বাচ্চা মারা গেছে, এই বাচ্চাগুলির মৃত্যুর বিচার আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন দেখায় দেয়। অনেক বৃদ্ধা মহিলা মারা গেছে, এরা সাঁতার পারে না, এরা গাছ ধইরা রাখতে পারে না,
অনেক বৃদ্ধ পুরুষ, অনেক বৃদ্ধা মহিলা, বিশেষ করে বৃদ্ধা মহিলা অনেক মারা গেছে। দেখা গেছে কতজন তার দাদিকে কাঁধের উপরে নিয়ে, পিঠের উপরে নিয়ে যাইতেছে, একটু দূর যাওয়ার পরে পানির স্রোতে পড়ে গেছে, বৃদ্ধাটারে উড়ায় নিয়ে গেছে, যুবক আর ধরতে পারে নাই। এইভাবে অনেক বৃদ্ধ মারা গেছে। আল্লাহ তাআলা যেন এর বিচার করে। আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আমরাও আজকে এই দাবি জানাই, আগামীতে আল্লাহ তাআলা যখন বাংলাদেশকে আবার স্বচ্ছ সবল করবে, আমরাও প্রত্যেকটা বেড়িবাঁধের সামনে আমরাও একটা বেড়িবাঁধ করে দিব ইনশাআল্লাহ। যদি আমাদের টাকার প্রয়োজন হয়, যা পারি তা দিব। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। এরা যদি 500 ফুট বেড়িবাঁধ দেয়, আমরা 550 ফুট করব। এরা যদি 700 ফুট করে, আমরা 750 ফুট করব। এদের বেড়িবাঁধ যদি 400 ফুট হয়, আমরাটা 500 ফুট হবে। এদেরটা 300 ফুট হইলে আমরা 400 ফুট হবে। এরা পানি ছাড়লে আমরা বন্ধ করে দিব। এই পানি আবার ধাক্কা দিয়ে এদেরকেই ক্ষতি করবে। কথা ঠিক কিনা কন? এই জন্য দোস্ত, যখন মুমিনেরা মুসিবতের মধ্যে পড়ে তারা হাই হুতাশ করে না, শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এইটুকু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, বন্যায় আক্রান্ত হলে, তুফানে আক্রান্ত হলে, ঘূর্ণিঝড়ে নিমজ্জিত হলে, আরো আসমানি জমিনে কোনো বালা মুসিবতে নিমজ্জিত হলে এরা শুধু একটাই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ওই মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাও, অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ শোনাও। এদের জন্য সামনের সময়টা অতি সুখময় করে দেব, সামনের দিনগুলো অতি আনন্দের করে দিব। আমি মৃত্যুর পরে তাদের কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি আমি আল্লাহ তাআলা তাদের জন্য আরামদায়ক করে দিব। এদেরকে আমি জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের মুসিবত আসলেও এদের লাভ, মুমিনদের মুসিবত আসলেও লাভ। যদি কোনো ঈমানদার, কোনো মুমিনের উপরে আল্লাহ তাআলা মুসিবত দেয়, কখনো তুফান, কখনো বৃষ্টি, কখনো বন্যা, কখনো সাইক্লোন, হায় আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা দেখতে সাইক্লোন দেখা যাবে, দেখতে বন্যা দেখা যাবে, দেখতে অভাব দেখা যাবে, দেখতে দেখা যাবে তোমার ঘরবাড়ি ডুবে গেছে, তোমার মাল নষ্ট হয়ে গেছে, তোমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তোমার মুরগির খামার শেষ হয়ে গেছে, দেখতে দেখা যাবে তুমি নিঃস্ব হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, যদি একটু ধৈর্য ধরো আর জবানের মধ্যে এটা জারি রাখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই কালামে, এই আয়াতে বুঝাইতে চান, যা গিয়েছে তার চেয়ে বেশি দেব, যা নষ্ট হয়েছে তার চেয়ে বেশি পাইবা, যা ক্ষতি হয়েছে এর চেয়ে ডবলের ডবল দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, এত দুনিয়া, আখেরাতে তোমাদের জন্য এর চাইতে বেশি বেশি নির্ধারণ করে রাখছে। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের উপরে, আমার উম্মতের উপরে কখনো কখনো বড় বড় মুসিবত আসবে। এই মুসিবতের সময় যদি এরা ধৈর্য ধারণ করে, ধৈর্য না হারায়, তো আল্লাহ তাআলা এদেরকে আবার উঠায়া দাঁড় করায় দিবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা যেই তাকে দাঁড় করিয়ে দিবেন, যে অবস্থাটা তার তৈরি করে দিবেন, আগের অবস্থার চেয়ে শত শতগুণ বেশি ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনরা কখনো মুসিবতে ধ্বংস হয় না, ঈমানদার কখনো মুসিবতে ধ্বংস হয় না। আর কাফের ফুজ্জাররা মুসিবতের সময় হেলে না, কারণ এরা ওই 10 তলা বিল্ডিংয়ে থাকে, এরা বড় বড় বেষ্টনীতে থাকে, নিরাপত্তার চাদরে আবৃত থাকে। তো আল্লাহ তাআলা এদেরকে মাঝে মাঝে এমন মুসিবত দেন যে এদেরকে গোড়া সহ ভাঙ্গা দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন,
মাসালুল মুমিনি কামাসালিল খাম্মাতি মিনাজ যারঈ মিন হাইসু আতাত হারনিহু কাফাতাহা ফাইদা ইআদালাত তাকাফফাহা বিল বালাই ওয়াল ফাজিরু কাল আরুজ্জাতি সাম্মান মুতাদিলাতান হাত্তা ইউসিমুহুল্লাহ ইদা শাআ। বুখারী শরীফের বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের ভিতরে ঈমান আছে, মুমিন ঈমানদারেরা হইল শস্য কোমল গাছের মতো, শস্য কোমল গাছের মতো। কয় যখন তুফান আসে, যখন বাতাস লাগে, তো বাতাস আর তুফান এদেরকে নোয়াইয়া দেয়, এদের কি করে নোয়াইয়া দেয়। আবার যখন সেই তুফান চলে যায়, বাতাস চলে যায়, এরা আবার ওই গাছগুলো দাঁড়িয়ে যায়। এই কথা ঠিক না? দেখবেন তুফান আসলে এই শস্য ফসলাদি নরম গাছ, একবারে মুলায়েম সফট গাছগুলো, এগুলোরে বাতাসে নোয়া দেয়। আবার বাতাস তুফান চলে গেলে এগুলি দাঁড়িয়ে যায়, এগুলিতে ফল ধরে, শস্য বীজ আসে, এর দ্বারা মানুষ উপকৃত হয়, এরা ধ্বংস হয়ে যায় না। আর এটা হইল মুমিন ব্যক্তিদের উপমা। মুমিন ব্যক্তিদের দিল কোমল, মুমিন ব্যক্তিরা নরম দিলের অধিকারী হয়, এরা কঠোর হয় না, এরা হিংস্র হয় না, কারো প্রতিশোধ নেয় না। তো এদের উপরে মাঝে মাঝে এই ফাজের ফুজ্জাররা বিপদ আপদ পাঠায়, মুসিবত দেয়। তো এই মুমিনেরা এই মুসিবতে পইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর ধৈর্য ধারণ করতে থাকে, আর বলে আল্লাহ তোমার উপরে ভরসা, তুমিই তো সাহায্য করবা, এই কথা বলতে থাকে। তো ঠিকই দেখা যায় যখন আবার এই মুসিবত চলে যায়, মুমিন ঠিকই ঘুরে দাঁড়ায়, আগের চেয়ে ভালো অবস্থানে চলে যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাজেরদের উপমা দৃষ্টান্ত হলো এরা শক্ত শক্ত জমিনের উপরে কঠিনভাবে দাঁড়িয়ে থাকা একটা গাছের মতো। বাতাস আসলে এদেরকে হেলাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যখন চান এদেরকে এমন বাতাস, এমন তুফান দেন, এরা একেবারে ভেঙ্গে যায়, আর কখনো দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এই কথা ঠিক কিনা গো? আমাদের বাংলাদেশের উপরে সময় সময় বন্যা মুসিবত আসে, এগুলি আসে না সারা বাংলাদেশের মানুষের কাছে। ওই বন্যা দুর্গত এলাকার মানুষ সাহায্যের জন্য হাত পাইতে আছে। এদের খানা নাই, এদের পানি নাই, এদের এক মুঠ মুড়ি হইলে, একটু পানি হইলে অর্ধদিন তারা থাকতে পারবে। এই জন্য আসুন, আমাদের যার যার পকেটে যা আছে আমরা বন্যার্থদের জন্য ইনশাআল্লাহ দান করব। বলেন ইনশাআল্লাহ। এই উপকার আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো, আমরা তো সবাই যাইতে পারবো না। আমরা সবাই সেই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর যারা গেছে, এরা ফোন দিয়ে বলতেছে, হুজুর অবস্থা এত খারাপ, এত খারাপ বলার বাহিরে। এক মুঠ চিরা নাই, এক মুঠ মুড়ি নাই খাওয়ার জন্য, এদের কিচ্ছু নাই। তো আমাদের কিছু ভাই আসছে, ওই চরমনের পিসা হুজুরের, এই পিসা হুজুরে বলছে যে যেমনি পারেন, আরও অনেকে আগায় যাইতেছে। তো চরমনের পিসা হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্ররা তারা আসছে। আমরা বললো, হুজুর বইলা দিয়েন, যদি বন্যার্থদের জন্য তারা কিছু দিতে চায়, আমরা আগামী দিন ইনশাল্লাহ ত্রাণ নিয়ে যাব। ইনারা আগামী দিন ত্রাণ নিয়ে যাবে বন্যার্থদের জন্য। আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ একটু হাতে 2টা মিনিট বন্যার্থদের জন্য, কি বলেন? ঠিক আছেন ইনশাআল্লাহ? রাগ করেন না। এই বন্যার্থদের জন্য 2টা মিনিট যে যা পারেন একটু পকেটে নেন। আর তোমরা কারা কারা আসো, এই যে আসছিলা ছাত্ররা, তোমরা একটু দাঁড়ায় টাকাগুলি তোলো তাড়াতাড়ি, 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। একটু বিরক্ত হেন না, এরা অনেক কষ্টে আছে বন্যার্থ মানুষগুলো। একটু তাড়াতাড়ি করেন, সবাই ওঠেন, 2-1 জন ওঠেন ইনশাআল্লাহ। একটু হাত খুলা দেন ইনশাআল্লাহ বন্যার্থদের জন্য। আপনাদের এই ইনশাআল্লাহ দানের টাকাটা 100 পুষবে ইনশাআল্লাহ ওই জায়গায়, এর মধ্যে কোনো কমতি হবে না।
দোতলায় যারা আছেন দোতলায় একটু হাতে হাতে উঠাই ফেলেন। এই ওই কোনা যায় না, মানে ওই কোনা যায় নাই, ওই কোনা। হ্যাঁ তাড়াতাড়ি করেন ভাই, একটু খুইলা দেন, হাত খুইলা। বন্যার্তদের জন্য যারা অসহায়, এদের খানা নাই, পানি নাই, ঘর নাই, কিছু নাই, আশ্রয় কেন্দ্রের মধ্যে কোনো রকম আছে, বাচ্চা টাচ্চা নিয়ে, গরু ছাগল তো সব গেছে, কোনো কিছু বাইসা নাই এদের। আর একটা মাসআলা বইলা দেই এর ফাঁকি, এই 5 আগস্ট বাংলাদেশে অনেক থানাগুলোতে, সরকারি অফিস আদালতগুলোতে অনেক লুটপাট হয়েছে। অনেকেই হয়তো শখের বশবর্তী হয়ে অনেকে অনেক কিছু আনছেন। মাসালা হইল, সরকারি যে সম্পদগুলো আছে এগুলিতে বাংলাদেশে যত কোটি মানুষ আছে অত কোটি মানুষের হক আছে। সরকারি প্রত্যেকটা মালের মধ্যে বাংলাদেশে যত কোটি মানুষ আছে অত কোটি মানুষের হক আছে। তা আপনি যদি একা কোনো একটা সরকারি মাল নিজে ভোগ করে নেয় না, তাহলে আপনি বাংলাদেশে 18 কোটি মানুষ হইলে 18 কোটি মানুষের হক খাইলেন, হক মেরা দিলেন। এই জন্য যদি কারো কাছে সরকারি কোনো মাল থেকে থাকে, গণভবন থেকে আনছেন, সংসদ ভবন থেকে আনছেন, থানা থেকে নিয়ে আসছেন, কুমিল্লা জেলা পুলিশ লাইন থেকে নিয়ে আসছেন, এরকম থাকতে পারে, উপজেলা থেকে নিয়ে আসছেন, এগুলি আল্লাহর হস্তে ফিরিয়ে দিয়ে আসবেন। সরকারি কোনো মাল নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন না, বক্ষণ করবেন না, তাহলে আপনি 18 কোটি মানুষের কাছে ঋণগ্রস্ত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করুন। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। সাদাকাল্লাহুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দেবিদ্বার কেন্দ্র জামে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব
বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, কিছু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ নষ্ট করে, ওয়াল আনফুসি, তোমাদের ব্যক্তিগত স্বাস্থ্যগতভাবে তোমাদেরকে একটু ক্ষতি করে, ওয়াসসামারাত, তোমাদের শস্য ফসলাদি ফল ফলাদির গাছ নষ্ট করে আমি পরীক্ষা করব। পরক্ষণে আল্লাহ তাআলা বলেন, যারা এই ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও অধৈর্য হয় না, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলে ওই ধৈর্য ধারণকারীদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দান করো। ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, সুন্নত পড়েন।